আপনারা দেখছেন চারটে চারদিকে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এসএসসি মামলায় নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ, তার প্রেক্ষিতে 25,753 জন বা প্রায় 26,000 জনের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সেই মামলাটি সুপ্রিম কোর্টে যায়। আজ সেই মামলার শুনানি শেষ হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কোর্টের কি পর্যবেক্ষণ ছিল শুনানি পর্বে এবং রায়দান সম্পর্কেই বা কি জানতে পারা যাচ্ছে? দেখো অঙ্কুর, সময় জানিয়ে রাখি যে এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে যে মামলায় কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বাতিল বলে ঘোষণা করেছিল, সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন হয়। সেই আবেদনের রায় শুনানি আজ শেষ হয়ে গেল। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। এবং আজকের শুনানি পর্বে মূল যে বিষয়টি উঠে এলো, তাতে সিবিআই এর আইনজীবী 3 পাতার একটি নোট দিয়ে আদালতের কাছে বলেছে যে সম্পূর্ণ স্ক্যানিং প্রসেসটি করেছিল নাইসা কমিউনিকেশন, অর্থাৎ ওয়েমার্কশিটে যে স্ক্যানিং প্রসেস হয়েছিল তা করেছিল নাইসা কমিউনিকেশন। এবং নাইসার হাত থেকে সেই ডেটা স্ক্যানারে যায় হচ্ছে বানসালের কাছে। বানসালের কাছে যখন যায়, সেই বানসালের কাছ থেকে এসএসসি কে সেই স্ক্যানারটি, সেই ডাটা দেওয়া হয়। অর্থাৎ নাইসা এবং বানসালের যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কের সঙ্গে হ্যাশ ভ্যালুর মিল পাওয়া গেছে। কিন্তু যে দুর্নীতি হয়েছে সেটি হচ্ছে এসএসসি ডেটাতে, কারণ এসএসসি সেই ডেটা ডিলিট করে দিয়েছে। অর্থাৎ যে বানসাল এবং নাইসার যে দুটো ডেটা পাওয়া গেছে, একটা ডেটা স্ক্যান থেকে ডেটা ডিলিটেড, এবং যে ডেটা পঙ্কজ বানসালের কাছ থেকে উদ্ধার হয়েছে সেই ডেটা সঠিক ছিল। অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে যে 3টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছিল, একটি ছিল নাইসার, একটি ছিল পঙ্কজ বানসাল এবং একটি ছিল এসএসসি। সেক্ষেত্রে সিবিআই আজ নোট দিয়ে সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছে যে নাইসা এবং পঙ্কজ বানসালের হার্ড ডিস্কের মিল রয়েছে। এসএসসির যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কে ট্যাম্পারিং করা হয়েছে। এই দাবি কিন্তু সিবিআই এর কাছে রাখা হয় বিচারপতিদের কাছে। তখন প্রধান বিচারপতি সিবিআই কে প্রশ্ন করে, পঙ্কজ বানসাল নাইসার কর্মী ছিলেন, নাইসার থেকে পঙ্কজ বানসাল নিয়েছিলেন, কিন্তু আপনারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পঙ্কজ বানসালের ডেটাটাও আনট্যাম্পার্ড কিনা সেটা জানা নেই বলে হলফনামায় দাবি করেছেন। এর উত্তরে কিন্তু সঠিকভাবে সিবিআই কোনো প্রত্যুত্তর দিতে পারেনি, জবাব দিতে পারেনি। তবে সিবিআই বলেছে যে আমরা আমাদের তদন্তে বিশ্বাসে যেটা জানতে পেরেছি যে পঙ্কজ বানসালের ডেটা আনট্যাম্পার্ড, সেখান থেকে ডেটা ট্যাম্পার্ড করে অযোগ্যদের চাকরি দেওয়া হয় বলে আমাদের তদন্তে উঠে এসেছে। অর্থাৎ সিবিআই আজকে দাবি করলো যে পঙ্কজ বানসাল এবং নাইসার যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কের যে ডেটা, সেটি প্রকৃত সঠিক ডেটা, সেই ডেটাকে ট্যাম্পার্ড করে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের, এমনটাই দাবি করলো সুপ্রিম কোর্টে সিবিআই। তবে অন্যান্যদের পক্ষ থেকে, যেমন বিভা মাখিজা, আইনজীবী বিভা মাখিজা, তিনি দাবি করেছেন যে 4টি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আইনজীবী প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 1 বছর হয়ে যায়, তাতে দ্বিতীয় কাউন্সিলিং এর পর যে করা হয়েছে, নিয়োগ করা হয়েছে, তার সময়সীমা নির্দিষ্ট সময়সীমার মধ্যে হয়নি। অপরদিকে জয়দীপ গুপ্ত, মানে কাউন্সিলের আইনজীবী, তিনি দাবি করেছেন হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে যে বিষয়টি যে এসএসসি সহযোগিতা করেনি, হাইকোর্ট যে উল্লেখ করেছে তা সঠিক নয়। এই এফিডেভিট গুলো দিয়ে ডিভিশন বেঞ্চের কাছে এসএসসি ইতিমধ্যে হলফনামা দিয়ে জানিয়েছে, এবং একটা সিবিআই রেকর্ড পাওয়ার পরও সেই সংখ্যা চূড়ান্ত হয়েছে। অর্থাৎ আজকে সওয়াল পাল্টা সওয়ালের মধ্য দিয়ে দীর্ঘ শুনানি হয়। বেলা 2টো থেকে শুনানি পর্ব চলে। কিছুক্ষণ আগে শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে শুনানি পর্ব শেষ, রায়দান স্থগিত রাখলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই এসএসসির যে রায়, সেই রায়দান করবে। এই সুপ্রিম কোর্টের রায়দানের উপরে নির্ভর করবে প্রায় 26,000 চাকরির ভবিষ্যৎ। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, আজ
সুপ্রিম কোর্টে উঠেছিল প্রায় 26,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, এসএসসিতে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এই 26,000 জনের যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় মামলা। সুপ্রিম কোর্টে শুনানি পর্ব শেষ হয়েছে, রায়দান স্থগিত।